বলার সাথে সাথে মনে হইলো আপনার হৃদয়ের ভিতরে একটা দোল খাইয়া গেল। কেসটা কি? আরে ভাই, বিদেশ যাওয়ার আগে কিসমতের সাথে একটা সুসম্পর্ক ছিল। ভালো। তিন ভাই কে কে? এই তিন ভাই ছবিতে তিনটা হিরো থাকতে আছে। একজন হচ্ছে সালমান খান, একজন সাকিব খান, আর একজন হচ্ছে মুই। আপনার নামের সাথে খান থাকলে সুন্দর হয়ে যেত। কিন্তু এই সময় সেই সময় বইলে কোনো সময় কোনো কথা নাই, মানে পাবলিক যেখানে এই মসজিদ সেখানে, এর লইগেই তো আমি মনে করি পতাকাটি ঘুরে বেড়াইতেছি। সব কিছু কইরা যাইতাছ, করবা হইয়া যাইতাছে, এর মধ্যেই আছো। তুমি কি করো? তুমি শুধু শুধু আলতাফের সাথে দেখা করো। এই যে চেয়ারম্যান সাহেব একটা অভিযোগ আমার বিরুদ্ধে দিয়ে দিলেন। আমি আলতাফের লগে দেখা করবো কা? আমি একটা ক্রিয়েটিভ পারসন, আমি একজন হিরো। তুমি আছো, সবই আছে, তুমি নাই, কিছু নাই। বুঝছি, মানে এই সব বাদ দিয়ে আগে বলো তুমি আমার এই জায়গায় কেন ডাকছো? বাড়ি কত জরুরি কাজ, এই সময় নমস্কার করা যায় বাড়ি দিয়ে? তোমার সাথে একটু এই একান্তে কথা কমু, এই জন্য অর্ডার দিয়ে আনতে হইব না তোমার বোনের কই আনতে হইব? আরে বইনের কই পাই না, বই তুই জায়গায় নেই। দুলাভাই যদি দেখে আমরা দুজন বাইরে গিয়ে কোনো কথা বলতেছি কি মনে করবে? এখন তো দুলাভাইয়ের সাথে লাইগে থাকাটা হচ্ছে কাজ। দুলাভাইয়ের বাইরে যদি দেখে দুলাভাইরে লইয়া একলা একলা আটটা আর কথা কইতেছে, তখন দুলাভাইয়ের বাইরে কেমন লাগে? আজব তো, তুমি না দুলাভাইয়ের সাথে, তুমি জানো না আমি কেন কথা বলতেছি দুলাভাইয়ের সাথে? সেইটাই তো জানতে চাইতেছি, এই জন্য তো এই জায়গায় আনছি। কি অবস্থা, কদ্দুর কি হইলো কও। আরে বাবা, তুমি মনে হয় জানো না আমি এখন দুলাভাইয়ের লাগে কি কথা কইতেছি? টাকা পয়সার ব্যবস্থা করা লাগবে না? আমি তো ওই জন্যই তোমার এখানে নিয়ে আসছি। কদ্দুর কি করলা আর নিজের পকেটে কতটুকু বললা কও। আমার কথা তো অবশ্যই বলবো, তার আগে তোমারটা বলো। কি সুন্দর হাসি, বড্ড ভালোবাসি, সব মিলাই 80,000। তোমার থেকে আমি লাভ করেছি। কিভাবে বলবো? কও। তার আগে কও, তুমি আমার একটা গলার জিনিস বানাই দেবা? গলার জিনিস বলতে তো সুরিও চালান যায়। না মানে সোনার একটা চেইন, চেইনটা কতদিন ধরে পরে আর ভালো লাগে? অনেকদিন ধরে বাম সাইডে পেইন। কি করে তোমার সাথে না কথা কয় যায় না, কথা কইলি তুমি খালি এদিক ওদিক কথা। অমন করে রাগ করো না তুমি, আমিই তো তোমার জন্মভূমি। তোমার সাথে রাগ করেও থাকা যায় না। কিভাবে থাকবা? তুমি আমারে বুকের এই জায়গায় রাখবা, কিভাবে তুমি রাগ করে থাকবা? আগে চেইন বানায় দাও, তারপর খালি বুকের মধ্যে জোরে রাখো। ঠিক আছে, সত্যি? একদম। কিন্তু আমার নিয়ে তোমার চাঁদপুরে ঘুরতে যাইতে হইব। সাতপুরে কি পাইছো তুমি? ইলিশ মাছ খাওয়াইবা তুমি বাইজা। ঠিক আছে, 1 লাখ টাকা ইনকাম করছি, সেই জায়গায় দিয়ে একটু সাতপুরি তো 1 লাখ? না, 1 লাখ মানুষ এই নির্বাচনে আমরা উপস্থিত করবো, সেটাই বুঝাইছি। ছন্দ সব সময় মিলাইলি হয় না, একটু বুঝা আসি না পকপকটা করতে। তুমি কাছে আসলেই আমার হৃদয়ের কথা সব বুরবুর করে বাইরে যায়। আমি কি করবো? হৃদয়ের উপর একটু কন্ট্রোল রাখো। তুমি তো আমার কন্ট্রোল, তুমি চাপ দিলেই তো আমি কন্ট্রোলই। সব সময় চাপেও কাজ হয় না। ব্যাটারি ড্যামেজ। আচ্ছা শোনো, দুষ্টামি না। এখন ওই যে দুদকের ওই ব্যাটার সাথে কিসের জানি কথা কইতে দেখলাম। কে আমি? হ্যাঁ, হাইসা হাইসা কথা কও, কি কি জানি কইলা। না মানে ওই দুলাভাই পরিচয় করাই দিছিল তো যে আমি ওনার শালি, আর যেহেতু দুলাভাই নির্বাচন করতে আসছি তুমি বোঝো না, তাইলে একটু দুলাভাইয়ের হয়ে কথা বলতে হয় না? যা মন চাই কও, কিন্তু শরীরের কাছে কি একটু কমই কও। এখানে জলে তুমি না সব সময় করো, আমি ওনার শরীরের কাছে কখন দিচ্ছি? আরেকবার দাও না, কতদিন পরে দিলা। ওরে প্রাণের রে, সখী রে। আচ্ছা শোনো না, বল। ওই দক্ষিণ লোকটার তুমি যেন কেমন? আমার সাথে রাস্তায় দেখা, হ্যাঁ? আমারে কয় আমার নাম ডক্টর সঞ্জু। আমি কই, আপনি কিসের ডাক্তার? আমার তো আবার অনেকদিন যাবত পানির রোগ। তোমার না আমি আর পারি না, তুমি এটা তো কও না যে তুমি আমার জামাই, এটা করে না কোপাবো। যা মন চাই করো, কিন্তু টাকা ইচ্ছা মতো আদায় করো। টাকা আমার দরকার, সেটা যে কোনো প্রকারই হোক, সেটা তুমি বুঝবা না। টাকা যখন থাকবো আমার কাছে, আর আমি আমারে খুঁজবা না। তুমি আছো,
বড় নয়, তোমায় নিয়ে হাজার এ বছর। কাঞ্চন, এ মোজাম্মেল কাঞ্চন। অবজেকশন ভাই, শোনেন, এই গ্রামে গনে এফডিসি পর্যন্ত যত লোকের লগে দেখা হইবে সবাই মরে ইলিয়াস কাঞ্চন কয়, আর আমনে মোজাম্মেল কাঞ্চন কইয়ে ডাক দিলেন, ব্যাপারটা কি? কেন আপনার নাম মোজাম্মেল কাঞ্চন না? আমার নাম মোজাম্মেল কাঞ্চন, কিন্তু সবাই তো মরে ভালোবাসে ইলিয়াস কাঞ্চন বললে ডাকে। আচ্ছা ঠিক আছে, মানলাম মোজাম্মেল কাঞ্চন হোক আর ইলিয়াস কাঞ্চন হোক, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। আমার কাছে ঘটনা হলো আপনি কামটা করলেন কি? ও খোদা, আমি আবার কি করছি? আমি তো সিনেমায় কাজকর্ম এর লাগে স্ট্রাগল করতেছি, ডিরেক্টরদের পিছে দৌড়াইতেছি, এই কাজ করতেছি, আমি আবার কি করলাম? কেন আপনার লগে আমার কি কথা হইলো? কথা হইলো আপনি ইলেকশনের আগ পর্যন্ত কাদের মোল্লার লগে কাজ করবেন, আমাকে লগে থাকবেন। সেই কথা দিয়ে আপনি কেন কাদের মোল্লার কাছে গেলেন না? আমার মুখটা ছোট হয়ে গেল না? এর কাছে আমি কত বড় আশা নিয়ে আপনার কথা বলছিলাম, প্রতিশ্রুতিটা দিছিলাম। হ্যাঁ, এই পর্যন্ত দেশে যাইয়া অনেক জমি জোরাত বিক্রি করিয়া মনে করেন যে এফডিসিতে যাইয়া দৌড়াইতেছি এবং নায়ক হবার লেগে খাটতে আসি। যখনই কোনো ডিরেক্টর আমাকে কল দেয় যে কাঞ্চন তুমি চলে আসো, তখনই আমার চলে যাইতে হয়। সুতরাং আমার কে কি বললো ভাই, আমার ওই সিনেমার কথা আসলে আমার আর কোনো কিছুই মনে থাকে না। ওরে ভাই রে, আমি তো এইটা আপনারে বুঝাইতে পারতেছি না। আপনারে কত করে কইলাম, এই কাদের মোল্লা কাকায় যদি ইলেকশনে একবার জিততে যায়, তারপরে আপনার ওই সিনেমায় নায়ক বানায়, তো কাদের মোল্লা কাকাই আপনার একটার পর একটা ছবি কি জন্য বলে কি করবে, প্রডিউস করবে। প্রডিউস করবে, তখন তো আপনি নায়ক হয়ে যাবেন। তাহলে আপনার এই দাঁড়ে দাঁড়ে ঘোরার কি দরকার? ডিরেক্টরের পিছে পিছে ঘোরার কি দরকার? ভাই, এইসব আশ্বাস নাটকের সিনেমার কোনো লোকরে দিয়েন না, কোনো অভিনেতারা এইসব আশ্বাস দিয়েন না। আমরা অভিনয় করলে কি হবে, আমাকেও কিন্তু রাজনীতির উপর খেয়াল আছে। এই যে আপনাকেও চেয়ারম্যান মেম্বাররা যখন নির্বাচন করে, তখন তো কতজনরে কত কিছু দিয়ে ফেলায়, বাড়ি দেয়, গাড়ি দেয়, টাকা দেয়, গম দেয়, দিতে দিতে একসময় নিজের মাইয়াও বিয়ে দিয়ে ফেলায়। কিন্তু ইলেকশন হয়ে গেলে তো আর কাউরে খুঁজে পাওয়া যায় না, ওয়া কিন্তু আমরা জানি। এর লাগিয়া ভাই আমারে কোনো লোভ দিয়ে লাভ নাই। সুতরাং আসল কি কথা সেইটা বলে। এই জায়গায় আমারও একটা অবজেকশন আছে। অবজেকশনটা হলো, আমাকে কাদের মোল্লা কাকা আপনারা কোন প্রতিশ্রুতি দিছিল আর সেটা কখন ভঙ্গ করলো? কি সমস্যাটা হয়েছে আপনার কন্ত খুলে? সেদিন এই যে কাদের মোল্লা আমারে ডাইকে নিয়ে বলল, কাঞ্চন তুমি একজন ক্রিয়েটিভ পারসন, তুমি একজন হিরো, তুমি দুইটা কথা বললে গ্রামের ছেলেমেয়েরা তোমার কথা শুনবে, তুমি আমার পক্ষে কাজ করো, আমি বুঝি তোমার চলতে ফিরতে অনেক টাকা পয়সা লাগে, খরচপথ আমি দিয়ে দেবো। তা আমি কইলাম যে কাদের মোল্লা সাহেব, আপনি কি দিতে চাইছেন, এখন দেন। সে দেখাই দিল, ওই যে একটা লোক আছে না, নোয়াখালীর লোক, বোবা। হ্যাঁ বোবা, কথা কওয়া বোবা, ঠিক আছে, তারে দেখাই দিল যে তোমার যে টাকা পয়সা লাগবে সে দিবে। সে কি করলো জানেন? সে করছে কি, আমার সাইডে নিয়ে উল্টা আমার কাছ দিয়া 100টা টাকা লইয়ে গেছে। তো এই হইল এই যারা এই যে ইলেকশন করে। ক কি হালাই তো খুবই বদ আছে। তয় কাঞ্চন ভাই, আমি কিন্তু আবার ওই বোবা কালা না, আমি হইলাম মজিদ। মজিদ মানে হেজকি মজিদ, মানে কাদের মোল্লার ডাইনাত। আমি যেটা কমু কাদের মোল্লা সেটাই করব। আপনি একবার লাস্টবারের মতো আরেকটা প্রতিশ্রুতি দেন আমারে, আপনি কাদের মোল্লার সাথে থাকবেন, তাহলে দেখেন আমি কি করি। শোনেন ভাই, আপনার কথাবার্তা আমার ভালো লাগছে। আপনি বলছেন যে এইবার গেলে আপনি এই টাকা পয়সা দেবেন, ঠিক আছে, আমি মান্য নিলাম। কিন্তু ভাই, ওই যাইয়া বইয়ে থাকতে পারবো না, যাওয়ার লগে লগেই আপনি যা দেবেন সুন্দর করে একটা খামের মধ্যে ভরবেন, ভরিয়া উপরে লেখা দেবেন যে শিল্পী সম্মানী, ঠিক আছে। তার কারণ এই শিল্পী সম্মানী যদি আপনি লেখা না দেন, আপনি টাকাটা দিলে দূরের থেকে কেউ একজন ছবি তুললে লইয়া যাইয়া এন্ট্রিপক্ষ চেয়ারম্যানটা দিয়ে দিবে যে ইলিয়াস কাঞ্চন বিক্রি হইয়া গেছে, ঠিক আছে। অনেকে আবার ঘুষও মনে করতে পারে না, ঘুষও মনে করতে পারে। সুতরাং এইটা করা যাবে না ভাই, আমি বিক্রি হবো না। শোনেন, আর একটা কথা বলি, এই যে আপনারা টাকা পয়সা দিবেন, কাদের মোল্লার লইয়া আমি গান বাজনা করবো। আবার এনটি পক্ষ যে চেয়ারম্যান, হ্যার লগেও আমার কথা হয়েছে, সেও বলছে তুমি আমার পক্ষে গান বাজনা করো। এবং সে কিন্তু একটু ভালো লোক, সে আমাকে একটা কথা বলছে যে তুমি গান বাজনা আমার পক্ষে করতে পারো, কাদের মোল্লার পক্ষেও করতে পারো, আমার কোনো আপত্তি নাই। সুতরাং কাদের মোল্লা ভাইকে বলবেন যে শিল্পী মানুষ, তাকে যে টাকা দেবে তার স্টেজে উঠটা হে নাচ্চা করতে চলে আইবে, ঠিক আছে। তাহলে মোজাম্মেল না ইলিয়াস কাঞ্চন ভাই, কথা তাহলে ফাইনাল, আপনি আসবেন। আমি কাদের মোল্লারে আগে থেকে বলে রাখতেছি। হ্যাঁ, আপনার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। আপনার এই যে গান বাজনার যে প্রতিভা, এইটা আমাদের ইলেকশনে খুবই দরকার। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যখন কইছেন অসুবিধা নাই,
আমার যে টাকা পয়সাগুলো দেবেন একটা খামে ভরিয়া এই খামের উপর আবার লিখে রাখবেন শিল্পী সম্মানী, বুঝেন নাই? তা নাহলে আবার এন্টি পক্ষ মনে করবে যে হালার ফালায় মনে হয় কোনো ঘুষ খাইছে, বুঝছেন? খুব সুন্দর কথা। তা ঠিক আছে, আচ্ছা। টাকাগুলো খামে ভরিয়ে ফেলাই না? কোনো চিন্তা নাই, আমি আছি, ওকে, সমস্যা নেই। জানতে ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জন্য শিল্পীদের আমার খুব পছন্দ। বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনেরই ঠিকানা, জন্ম থেকে হয়নি। তুমি ইসমত না? কি আমার কিসমত, তুমি নিশ্চয় ইসমত। আপনি আমাকে চিনেন? আমি তোমারে চিনুম না? কি কও না কও, তোমারে চিনতে চিনতেই তো আমার জীবন শেষ। দেখো না কি সুন্দর বাংলাদেশ। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? আমি কে? আমি হইলাম তোমার আত্মীয়, 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 আত্মীয়র পরম আত্মীয় দুলাভাই, যার বিশেষণের কোনো শেষ নাই। আমি হইলাম তোমার দুলাভাই। আচ্ছা, তোমার বড় আপার নাম কিসমত না? হ্যাঁ। তাহলে তুমি আমার আত্মীয় কেমনে না কও? আমার দুলাভাইরে চিনো? না, আপনার দুলাভাইকে পরিচয় তো দিলেন না। আশ্চর্য! আর তুমি না একদিন আমার তোমার বাড়িতে ডাক দিয়া আম ভর্তা খাওয়াইলাম, মরিচ একটু বেশি হয়ে গেছিল, জালে আমার সারা শরীরটা ঘামায় দিল, মনে নাই? কি জানি মনে নাই, ঠিক আপনাকে ঠিক চিনতে পারি না। ছোট আছিলা, কুট্টি কেলা ফিরিতি, কয়জনের থাকে সিরিতি। শোনো, আমি হইলাম তোমার, তুমি যখন ছোট আছিলা তখন থেকে তোমাদের বাসায় আসতাম। কাদের ব্যাপারে, সরি কাদের মোল্লারে চিনো? হ্যাঁ, আরে এই যে ওনাকে চিনি তো। নির্বাচন করে যে সেদিন দেখা হলো আমার সাথে। কাদের মোল্লা ভাই তো তোমাদের বাড়ির প্রশংসায় পঞ্চমুখ। কাদের মোল্লা এই তো আমার ভাইরা, আমি তার আপন ভাইরা ভাই, একমাত্র শালিকা, যার মতো যোগ্য প্রার্থী আর কাউরে পায় নাই, সেই হিসাবে আমি তোমার দুলা ভাই। তুমি হাসলে কিন্তু তোমার অনেক সুন্দর লাগে। ক্যাটরিনা কাপুরের চিনো? কারিনা কাপুরের স্বাস্থ্য বই। তোমার ক্যাটরিনার মতো লাগে। আচ্ছা, এই যে বাসায় নির্বাচন উপলক্ষে লোকজন কেমন আসে? আসে তো লোকজন, ভালোই লোকজন আসে। আচ্ছা, এই যে এই কিসমত আপা না? হ্যাঁ হ্যাঁ। এই কিসমত আপার এই ভোটের চিন্তা ভাবনা কেমন, কিভাবে গুছাইতাছে? সবাই যেভাবে গুছায় নির্বাচনের আগে সেভাবে গুছাইতেছে। আচ্ছা, আমাকে নির্বাচনের কথা বাদ দাও, ওগুলো আর আমাকে কইতে ভালো লাগতেছে না। তুমি কি এবার কলেজে পড়ো না স্কুলে পড়ো? আমি ইউনিভার্সিটিতে পড়ি। মা গো, আমি তো মনে করছি এইটে, এই জন্য তো দাঁড়ায় ছিলাম তোমার গেইটে। শোনো, এইটে যারা পড়ে তাদের মন অলরেডি আনসান করে, তোমার দেখে আমার মনে হচ্ছে তুমি এইটেই পড়ো। ভার্সিটিতে পড়ো? হ্যাঁ, কি কয় না কয়, কোন ভার্সিটিতে? রাজশাহী ইউনিভার্সিটিতে। মা গো, আমি অবশ্য জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছি। গাঙ্গের লকদা, নামতাম লজদা, আইতাম পড়তাম আবার লঞ্চে উঠতে যাইতাম। যাক, শোনো, এই প্রেম কিছু করছো? না, প্রেম করবো কেন? এত সুন্দর মায়ের দিকে চাই থেকে হাত ফিলে যাওয়া যায়, জীবন যৌবন সব পার করে দেওয়া যায়, আর এখন পর্যন্ত প্রেমই করো নাই। শোনো, প্রেমে হইছে পূর্ণতা। প্রেম যদি না করো তাহলে ওই কলসি দিয়া ডুবে মরো। কেন আপনি প্রেম করেন না?